বন্ধুরা, সব যুদ্ধ গর্জনে হয় না। কিছু যুদ্ধ হয় নীরবতায়। কিছু শত্রু থাকে যাদের জবাব দিতে কৌশল লাগে। কিছু শত্রু থাকে যারা সামনে আপন কিন্তু পিছনে ছুরি মারতে পারে। এর সঙ্গে আপনি কি চিৎকার করে লড়বেন? কখনোই নয়। তাহলে কি আপনি চুপ করে থাকবেন? কখনোই নয়। তবে আপনার নীরবতায় হবে আপনার অস্ত্র। আপনার প্রত্যেক নীরব নিঃশ্বাসে তাদের বুক কেঁপে উঠবে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এমনই 5টি কৌশল যা প্রয়োগ করে আপনি এমন খেলা খেলবেন যে শত্রু আপনার পায়ের কাছে নিজে এসে ধরা দেবে। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং দেখুন কিভাবে আচার্য চাণক্য তার নীতি প্রয়োগের মাধ্যমে নীরবতার অস্ত্র দিয়ে শত্রু দমন করেছিলেন। আচার্য চাণক্য বলেছেন, শত্রুর মাঝে সাপের মতো বাস করবেন। সাপ যেমন কখন কামড়াবে কেউ বুঝতে পারে না, ঠিক তেমনি শত্রু আপনার নীরবতার অস্ত্র কিছুতেই বুঝতে পারবে না। দরকার শুধু সঠিক সময় এবং কৌশলের। তাই প্রথম নীতি হলো নীরব অবহেলা। আপনি যদি শত্রুর প্রত্যেকটি কথায় উত্তেজিত না হয়ে তাকে অবহেলা করতে শুরু করেন, তাহলে সে নিজেই সন্দেহে পড়ে যাবে। শত্রু সবসময় চাইবে আপনাকে ছোট করে দেখাতে এবং আপনাকে অবহেলা করতে, কিন্তু আপনার নীরব অবহেলা তাকে হতাশায় ভেঙে ফেলবে। কেন এমন হয়? প্রত্যেক মানুষ চায় প্রতিক্রিয়া। আপনি যখনই তার প্রতিক্রিয়ায় সাড়া দেবেন না, তখন সে হতাশ হয়ে যাবে। কি করবেন? তার কোনো কথায় বা কাজের প্রতিক্রিয়া দেবেন না। নো রিয়েকশন ইজ এ স্ট্রংগেস্ট রিয়েকশন। নীতি 2, তথ্য নিয়ন্ত্রণ। কিভাবে করবেন? আপনি আপনার ব্যক্তিগত পেশাগত কোনো তথ্য সবসময় গোপন রাখবেন। শত্রু সবসময় আপনাকে আপনার দুর্বল স্থানে আঘাত করতে চাইবে, তাই আপনার দুর্বলতা এবং সফলতা কখনো শত্রুর সামনে প্রকাশ করবেন না। কোন তথ্য এবং কার কাছে প্রকাশ করছেন সে বিষয়ে সতর্ক থাকুন। এমন ভাব প্রকাশ করুন যেন আপনি গভীর এবং রহস্যময়। নীতি 3, বন্ধু সাজা শত্রু। মুখে হাসি কিন্তু ভেতরে কৌশল। শত্রু জানে আপনি তার বন্ধু। এই সুযোগে আপনি তার গোপন কথা এবং দুর্বলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা জেনে নিন। কেন কাজ করে? যখনই শত্রু ভাববে আপনি সহজ মানুষ, তখন সে অসতর্ক হয়ে উঠবে। সেই সুযোগে আপনি তার পরিকল্পনা জেনে নিন। কি করবেন? ভদ্রতা বজায় রাখুন। অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখাবেন না। শুধু বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। মাঝে মাঝে কৌশলে কিছু কথা বলুন, যাতে সে নিজের মুখে সব বলে দেয়। নীতি 4, মানসিক উত্তেজনা তৈরি করুন। কেন কাজ করে? আপনি যখন নীরব থাকেন, তখন শত্রু ভাবে আপনি সব জানেন। মাঝে সাঝে সামান্য কথায় তাকে এমনভাবে উত্তেজিত করুন যাতে সে বুঝতে পারে আপনি সব জানেন। এর ফলে সে মানসিক উত্তেজনায় থাকবে, হতাশায় ভেঙে পড়বে। তার দুর্বলতা জেনে নিয়ে এই বিষয়ে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলুন। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে তার বিরুদ্ধে ঘুরিয়ে পোস্ট করুন। নীতি 5, নিজেকে উন্নত করুন। নিজের পিছনে সময় দিন। নিজেকে কোনো বিশেষ বিষয়ে উন্নত করুন। কেন কাজ করে? শত্রু চাইবে আপনাকে নিচে নামাতে, কিন্তু আপনি উন্নত হয়ে গেলে সে নিজের সঙ্গে আপনার তুলনা করতে ভয় পাবে। কিভাবে করবেন? নতুন স্কিল তৈরি করুন। নিজের সামাজিক এবং আর্থিক অবস্থা উন্নত করুন। নিজেকে নাম্বার 1 তৈরি করার চেষ্টা করুন। এই রকম 5টি নীতি যদি আপনারা নিজেদের জীবনে প্রয়োগ করেন,
তাহলে দেখবেন শত্রু অচিরেই আপনার বশ্যতা স্বীকার করছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে সহজেই পৌঁছে যেতে পারে। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। নমস্কার।